নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে ইলিশের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। নামটা না হয় একটু পরেই বলছি, তবে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ হয়েছিল খেতে। তো এই রেসিপিটা আমি এর আগে কখনো বানাইনি, তবে ইউটিউবেই কিন্তু প্রথম আমি এই রেসিপিটা দেখি আর দেখে ভাবলাম একবার বাড়িতে বানিয়ে ফেলি। তো বাড়িতে বানিয়ে কিন্তু অসাধারণ লাগলো আমার কাছে টেস্ট, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, অবশ্যই যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটি প্রেস করলে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। মাছটা বেশ ভালো করে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছটা একটু আমরা হালকা করে ভেজে নেব। তো দু পিঠ কিন্তু আমরা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। এটা সকলেই জানেন যে ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু সেই টেস্টটা ঠিকঠাক মতন পাওয়া যায় না। তো যাই হোক, মাছটা নামিয়ে রেখে দিয়েছি। এরপর আমরা একটা মশলা বানাবো। তো তার জন্য নিয়েছি এখানে আদা, হাফ চামচ মতন আদা হবে, সেই পরিমাণ আদা ব্যবহার করেছি। ঝালটা কিন্তু অবশ্যই আন্দাজ মতন। আর আমি এখানে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি খুবই সামান্য পরিমাণে পেঁয়াজ কুচোনো। অর্থাৎ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কিন্তু একটা টুকরো, মানে 1/4 আমি পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। তো তার একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে দিয়েছি সাইডে। কড়াইতে নিয়ে নিয়েছি আবারও একটু সর্ষের তেল, আর এতে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটা আমরা ভেজে নেব। এর আগে আমি কখনো পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খাইনি, কারণ আমার মনে হতো যে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না করলে বোধহয় ইলিশের ফ্লেভারটা চলে যায়। তো এবারে প্রথম আমি পেঁয়াজ দিয়ে রান্না করে দেখলাম, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো যারা যারা এখনো এইভাবে রান্না করেননি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর আরেকটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। আর এরপর দিয়েছি আমি এখানে ওল। তো আজকের এই রেসিপিটা কিন্তু ওল দিয়ে ইলিশের একটা রেসিপি। তো ওলটা আমি একসাথে এই ফোড়নের সাথে একটু ভেজে নেব। ওল দিয়ে ইলিশ মাছ হয়তো অনেকেই খেয়েছেন, তবে যে প্রসেসে আজকে বানালাম এইভাবে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম হয়েছিল। এরপর ওলটা ভাজা হয়ে যাওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছি আমরা এখানে। তো তার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি আমাদের বেটে রাখা মশলাটা। এবারে বেশ ভালো করে আমরা সমস্ত কিছু কষিয়ে নেব। এরপর এখানে শুকনো মশলা আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, আর এখানে আমি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যত সুন্দর কষানো হবে টেস্টও কিন্তু ততটাই আসবে। তো মোটামুটি কিন্তু আমাদের কষানো হয়েছে, তেলও কিন্তু ছেড়ে এসেছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে কষানো প্রায় আমাদের কিন্তু হয়েছে। এরপর যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেটাও দিয়ে দিলাম। এবার আলু দিয়েও আরেকটু আমরা কষিয়ে নেব। আলুটা যেহেতু প্রথমে ভেজেছিলাম, তো সেক্ষেত্রে তখন বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছিল, তাই আলুটা কিন্তু পরে ব্যবহার করলাম, তা না হলে আলুটা গলে যেতে পারে। এবারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে আরেকটু আমরা কষিয়ে নেব। কষানো কিন্তু আমাদের হয়েই গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছিল।
গরম ভাতের সাথে কিন্তু সত্যি বলছি দারুণ লেগেছিল খেতে। তো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, কিন্তু একটু অন্যরকম ভাবে বানালে কিন্তু তার টেস্টটাই একদমই অন্যরকম হয়ে যায়। এবারে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতন নুন। বেশ ঝোলটা ফুটবে, ফোটার সাথে সাথে আমাদের ওলটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় যখন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ব্যাস, মাছ দিয়ে আরেকটু জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। লাস্টে আরেকটু আমি নুন এখানে অ্যাড করেছি। নুনটা আমার কাছে একটু কম মনে হয়েছিল, তাই বললাম যে স্বাদ মতন কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর দিয়েছি সামান্য একটু চিনি। ব্যাস, আজকের আমাদের এই রেসিপি কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর এনজয় করুন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। আর খুব শিগগিরই আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।